এই পটল তাড়াতাড়ি কর না রে ভাই, বৃষ্টির রাতে তো আর ভিজতে ভাল লাগে না। এই রাতের বেলায় তোর হাত চলে না নাকি? আরে রাখালদা, দেখছো তো যতটা তাড়াতাড়ি সম্ভব করবার চেষ্টা করছি। বেশি তাড়াহুড়ো করতে গেলে তো গন্ডগোল হয়ে যাবে। কি গন্ডগোলটা হবে শুনি? আমাদের রোজকার কাজ বস্তায় কয়লা ভরে চালান করে দেওয়া। আজ থেকে চুরি করছিস নাকি? চুরি করতে করতে বুড়ো হয়ে গিয়ে এখন আবার গন্ডগোলের কি ভয় রে? হ্যাঁ, কয়লার সাথে লড়ে লড়ে জানটা কয়লা হয়ে গেল একেবারে। অন্য কোথাও কোনো কাজের ঠিকানা দিতে পারো না? আরে বুদ্ধিমোটা মাল, কয়লার মতো লাভ আর কিছুতে আছে? ওরে, কয়লার সাথে কয়লা হলে তবেই তো ঘরে দুটো পয়সা আসবে, বুঝলি? ও রে বাবা রাখালদা, এই কিছু দেখলে নাকি মাইরি? কি দেখবো রে? আরে আরে, পাশে তেঁতুল গাছটা কেমন নড়ে উঠলো দেখলে? হ্যাঁ, আমিও তো লক্ষ্য করলাম। কেন নড়ে উঠলো বলতো? তুই কিছু করলি নাকি? হ্যাঁ, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি নাকি? আমি আবার কি করব? চোখে নেবা হয়েছে তোমার? তোদেরকে আমি খেয়ে ফেলবো শয়তান। মরতে চাস নাকি আমার হাতে? ওরে এক কলা ভূত, পালা! কে নিশিকান্ত বাবু, কেমন ব্যবস্থা করলুম বলুন? আপনার কয়লা খনি পাহারা দেওয়ার যে মোক্ষম ব্যবস্থা করেছি তাতে খুশি হয়েছেন তো? ব্যবস্থা? তা কি ব্যবস্থা করলে শুনি? তোমার ওই মন্তর তন্তর ঝাড়লে নাকি? আরে ওই যে পাশের একটা তেঁতুল গাছ আছে না, আরে ওখানেই একটা পেতনি জাগিয়ে দিলাম মন্তর বলে। এবার চোরের দল বেটারা বুঝবে মজা। দেখুন না কেমন খেলা হয়। আরে হরিপদ, তুমি এমন করে বলছো যেন দেশে জয় করে ফিরেছো। তুমি হাসাতেও পারো মাইরি, সকাল সকাল যত সব হাসেও। কিন্তু বাবু, খেটে খুঁটে আমি কাজ করলাম, তার পারিশ্রমিকটা? ওই পেতনি জাগানোর জন্য আবার পারিশ্রমিক? ঢং দেখানো জায়গা পাওনি? বাবু, কাজ তো করা অত সহজ নয়। আর তাছাড়া সব কাজেরই তো একটা পারিশ্রমিক থাকে। আপনার এত বড় কাজ করে দিলাম, তার মজুরিটা তো অন্তত দেবেন। আরে বাবু, এখান থেকে 2 টাকার তান্ত্রিক কোথাকার! আমাকে এসেছে পয়সা চাইতে। পয়সা ফয়সা কিচ্ছু হবে না বাবু। আপনি এমন করছেন কেন? যা করছেন ভেবে করছেন তো? তুমি আমাকে ভাবনা শেখাবে? চাল চুলো নেই, তান্ত্রিক হয়ে লোকের মাথা মুড়িয়ে পয়সা খাস, সে দেবে আমাকে জ্ঞান? আমি তো আপনাকে জ্ঞান দিতে চাইনি বাবু, শুধু আমার পয়সাটা চেয়েছি। এই ভাগো তুমি এখান থেকে, ভাগো। তোমাদের লাইন আমি জানি না ভাবছো? লোক ঠকানোর ব্যবসা করো তোমরা, আমাকে ঠকাতে এসেছো? এসব লাইন এখানে চলবে না। আর কোনোদিন পয়সা ফয়সার কথা মুখে আনবে না। সততার মুখোশ লাগিয়ে তুমি জীবনটা জাল করে দিলে আমার। তোমার চক্করে পড়ে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। কেন এতদিন সংসার করে হঠাৎ এ কথা বলছো কেন? বলবো না তো কি তোমাকে সিংহাসনে বসে পুজো করব? কি মনে করো তুমি নিজেকে? এই দুনিয়াতে তুমি একাই সৎ? জীবনে বেঁচে থাকতে গেলে সৎ যে থাকতে হয় নিকিতা, আমি ছোটবেলা থেকে সেই শিক্ষাটাই পেয়ে এসেছি। আর সততা মারাতে গিয়ে তো সংসার মাথায় উঠে যাচ্ছে। সংসার কিভাবে চলবে সেই খেয়াল আছে? কেন এতদিন যেভাবে চলছে সেভাবেই চলবে? সেভাবে চলতে চলতে তো হাঁড়ি শিকে উঠে যাচ্ছে। সেই হুঁশ আছে? তো আমাকে কি করতে হবে শুনি? দিবাকর বাবুর কয়লা খনিতে কাজে যাও। সেখানে গেলে দুটো পয়সার মুখ দেখতে পাবে। তোমাকে একটা কথা বলি নিকিতা, ওই কয়লা খনির 2 নম্বরই কাজ আমার পোষায় না, তাই ওই কাজ আমার দ্বারা হবে না। জানতাম তোমার কানে কথা যাবে না, সেজন্যই কি আর বলছি। ছোট লোককে বিয়ে করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। ছোট লোক আর সততার মধ্যে তফাৎটা তুমি বোঝো? আগে বুঝতাম না, তোমাকে বিয়ে করার পর বুঝতে পারছি একটা মেয়ের জীবন কিভাবে ধ্বংস করতে হয় সেটা তোমার জানা আছে। তুমি যাই বলো, আমি কিন্তু তারপরেও সৎ উপায়ী পথ চলবো। বলছি মাইরি রাখালদা, নেশা তো আমরা এখন করেছি, কিন্তু কালকে রাতে কি ভুল দেখলাম নাকি মাইরি? সে কথাই তো ভাবছি রে বেটা, তোর সাথে সাথে চোখটা কি আমার খারাপ হয়ে গেল নাকি? নাহলে তো এত বড় ভুল দেখবো কি করে?
ব্যাপারটা তুমি একটু বোঝো মাইরি। আমরা রোজ ওই জায়গায় যাই কাজ করতে, কিন্তু কোনোদিন তো ওরকম লাফড়া হয় না আমাদের সাথে। কি কে হলো বলো তো মাইরি? মা কালী দিব্যি বেড়া, বুঝতে পারছি না তো। এ রাখাল দাদা, শুনতে পাচ্ছ মাইরি? ভাই ভাই, কেউ আমাদের ভয় টয় দেখাচ্ছে নাকি রে? কেউ মাল চুগলি করছে নিশ্চয়ই। চলো চলো একবার দেখে আসি তো। আরে পাগলা হলি নাকি? আরে কোথাও যাবো না, চুপ করে বসে থাকে এখানে, ওরে বাবা। ওরে শয়তানের বেটা কুলোরে, তোরা কি ভেবেছিস আমি জানি না তোরা কি করছিস? আমি সব বুঝতে পারছি। এবার তোদের সব কটার ঘাড় আমি মটকাবো, একটা কেউ জিন্দা ছাড়বো না আমি। ইয়া, বেটা সত্যি সত্যি ভূত রে বাবা। ও বাবা, পেছনে লেগেছে রে আমাদের। আরে বসে বসে বাতিল মারছো কেন? পালাও। হ্যাঁ বেটা পালা, ওরে বাপরে, আপনি বাজলে বাপের নাম। কি হয়েছে? তুমি এরকম মুখ ভার করে বসে রয়েছো কেন? আমার মনের জ্বালা তুমি বুঝবে না। শরীরে একটা অঙ্গ জ্বলে যাচ্ছে আমার রাগে। কেন? কি হয়েছেটা কি? তোমাকে তো কোনোদিন এমন রাগতে দেখিনি। কদিন আগে যে নিশিকান্ত আমার পায়ে হত্যে দিয়ে পড়ে থাকছিল ওর কয়লা খনি বাঁচানোর জন্য, যেই কাজ হয়ে গেল সেই নিশিকান্ত এখন আমাকে অপমান করছে। কি বলছো ঠিক বুঝতে পারছি না বাপু। জুতো মারা বোঝো? আমার মুখে আজকাল জুতো মারছে ও। একটু বুঝিয়ে বলো না কি বলছো, ঠিক বুঝতে পারছি না। আজ আমি মনে মনে শপথ নিচ্ছি, মরে গেলে ওই নিশিকান্তকে আমি আর কোনো দিন সাহায্য করব না। সে আমাকে অপমান করতে পারে, তার এত বড় সাহস। কার সাহস গো? শুধু তাই নয় বউ, সাহস দেখানোর ফল সে বুঝবে। সে বুঝবে কার সাথে লাগতে এসেছে। আমি যদি এই অপমানগুলোর বদলা না নিই, তবে আমিও এক বাপের বেটা নয়। আর অপমানের কিসের বদলা? তুমি বুঝবে না বউ, বেশি দেরি করব না। শরীর আমার রাগে চলে যাচ্ছে। আজকের রাতেই একটা ব্যবস্থা করব। আমার নাম হরিপদ তান্ত্রিক। বদলা নেবে তুমি? ছাড়খাড় করে দেব আমি ওই বদমাইশ নিশিকান্তকে। এক রাতেই বুঝবে কত ধানে কত চাল। আমি যদি ওকে ছাড়খাড় না করতে পেরেছি, তবে আমারও নাম হরিপদ নয়। ওর পতন দেখে তবেই আমার মন শান্ত হবে। আজকে আমার বদলা নেওয়ার রাত। আজকে আমি দেখাবো হরিপদ তান্ত্রিক কত ভয়ানক হতে পারে। আমাকে অপমান করবার শোধ আমি এই রাতেই টের পাইয়ে দেব শয়তানকে। এখন গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। এই তেঁতুল গাছের তলায় আমি পেতনি জাগিয়ে তুলব। ওম হ্রিম ব্রিম ফট। পেতনি, তুই জেগে ওঠ। তুই জেগে উঠে আমার কাছে আয়। তোর অনেক কাজ বাকি। আমার প্রতিশোধ নিতে হবে তোকে। তুই আয় আমার সামনে, জেগে ওঠ। শয়তান হরিপদ, তুই আর আমার কাছে কোনোদিন আসবি না। তুই সারা জীবনের জন্য চলে যা এখান থেকে। আমি তোকে জাগিয়ে তুলেছি আমার নিজের কাজ গোছানোর জন্য। আজকে ওই শয়তান মোড়ল নিশিকান্ত আমাকে অপমান করেছে। সেই অপমানের বদলা তোকে নিতে হবে। তুই চলে যা এখান থেকে, না হলে খুব খারাপ হয়ে যাবে। তুই আর নিশিকান্তর হয়ে কাজ করবি না। তুই কি ভেবেছিস তুই আমাকে যা বলবি আমি তাই করব? আমি কি তোর বাবার চাকর নাকি? আমি কোথাও যাব না এখান থেকে। তুই কি ভুলে গেছিস আমি কত ভয়ানক তান্ত্রিক? আমি জেগে ওঠার আগে ভয় করতাম তোকে। এখন আমার কাছে সব শক্তি আছে।
এখন আর আমি তোকে ভয় করি না। আমি কোথাও যাব না এখান থেকে, আর তোর কোনো কথাও শুনবো না আমি। তবে দেখ তোর কি করি। ফট স্বাহা। পেতনি, তুই বাধা পর আমার চালে, তুইও বন্দি হ আমার হাতে। তুই কি ভেবেছিস তুই মন্ত্র পড়ে আমাকে বেঁধে ফেলবি? তোর মন্ত্র শেষ করার আগে আমি তোকে মেরে ফেলবো শয়তান। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হায় গো, আমারে কি সর্বনাশ হয়ে গেল গো। এই বুড়ি বয়সে ভগবান আমায় কেন বিধবা করলো? আমার মানুষটা এভাবে বিয়ে করে মরবে আমি যে ভাবতে পারিনি গো। আমার এমন করে সর্বনাশ কেন করলে? হায় ঠাকুর। আরে, হরিপদর এই অবস্থা কে করলো? এরকম ভাবে মারা যেতে হলো শেষমেশ হরিপদকে। রাখালদা, মনে হচ্ছে সেই ভূতটার কাজ। পটলা বেটা, গ্রামের এসব কি শুরু হলো বলতো? এতদিন আমরা সুখে শান্তিতে কাজ করে এসেছি, এই বদমাইশের বাচ্চা পেতনিটা করতে গেলো। আমি একদম নিশ্চিত ওই পেতনিটাই মেরেছে হরিপদ বাবুকে। কিন্তু ভুলে যাচ্ছিস, হরিপদ বাবু একজন তান্ত্রিক। আরে তুমি দেখেছো তো সে যা ভয়ানক জিনিস। এসব তান্ত্রিক ফান্ত্রিক কাউকে মানে না ও। দেখো কি ভয়ানক দেখতে ওটাকে। ভেবেই তো আমার বুক শুকিয়ে আসছে রে এই দিনের বেলাতেও। উফ, তুমি কি থামবে? দিনের বেলাতে আর ওইসব ঘটনা মনে করিও না। ওই এমনিতেই আমি ভয় পাই, তুমি জানো তো। কিন্তু মালটার উদয় হলো কোত্থেকে সেটাই তো ভাবতে হবে। সেই নিয়ে আমিও ভেবেছি। কোনোদিন তো গ্রামে এসবের উৎপাত ছিল না, আবার কোত্থেকে শুরু হলো কে জানে। আরে কেউ কি বলবে যে হরিপদ বাবুর এমন অবস্থা কি করে হলো? কেউ কি জানো হরিপদ বাবুকে কেন এমন করে মেরেছে? আর কেই বা মারলো ওকে? ও তো কারোর শত্রু ছিল না। আরে আমরা নিশিকান্ত বাবুকে কি করে বলি আসল সত্যটা? কিচ্ছু বলতে হবে না, চেপে যা। আরে আমি নিশ্চিত বেটা রাতের বেলা এখানে কয়লা চুরি করতে এসেছিল, আর তাতেই হয়তো এদিক ওদিক কিছু করে মারা গেছে। না হলে ওর মতো মানুষের তো মরবার কোনো কারণ থাকতে পারে না। এই রাতের বেলায় কোথায় যাচ্ছ শুনি? তোমার কথাটাই রাখতে যাচ্ছি, নিশিকান্ত বাবুর কয়লা খনিতে কয়লা চুরি করতে। না না, আমার ভুল হয়েছে, তুমি আমার কথা শোনো না। আজকের ঘটনাটা খুব খারাপ হয়েছে, কোথা থেকে যে কি হয়ে যায় বলা তো যায় না। কেন হঠাৎ করে তোমার এত মতি হলো কেন? হ্যাঁ, দেখো, হরিপদ বাবুর মতো মহা সাহসী তান্ত্রিক যদি এরকম ভাবে বিয়ে করে মরতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কথা তো আর বলা যায় না। দোহাই তোমার, তুমি যেও না। আমি খুব ভয় পেয়েছি আজকের ঘটনায়। নিশ্চয়ই খারাপ কিছু একটা ঘটেছে ওখানে। কোথা থেকে কি যে হয়ে যায় বলা তো যায় না। ছাড়ো তো তুমি, আমার রাস্তা ছাড়ো, আমি যাই। না না, আমি তোমাকে যেতে দেব না। ভয় আমার প্রাণ শুকিয়ে আসছে। আমার খুব ভয় করছে, তুমি এমনটা করো না। এই ছাড়ো তো তোমার নাটক। কত নাটক তো দেখলাম আমার এই জীবনে। সরে যাও বলছি, সরে যাও আমার রাস্তা থেকে। এই শয়তান, কোথায় যাবি তুই? ওরে বাবা, তুমি কে? আমি কে তুই বুঝতে পারছিস না? এখান থেকে আর এক পা বের হলে আমি তোর ঘাড় মোটকে রক্ত খাবো। তোর ছাল ছাড়িয়ে আমি টুকটুকি বানাবো। ঘাড় ভেঙে হরিপদর মতো ফেলে রাখবো রাস্তার ধারে। ওরে বাবা রে, এই ভূতটা এখানে কোত্থেকে এলো রে বাবা? আমি তোমার পায়ে পড়ি, আমার প্রাণ ভিক্ষা দাও। আমি কোথাও যাব না, তোমার কথা শুনবো। বিশ্বাস করো, কোথাও যাব না, এখান থেকে এক পাও বেরোবো না। ওরে বাবা!
যদি কথা না মানিস তাহলে গলা মুটকে দেব তোদের। আমার কথা যেন মনে থাকে। বাবু এটা কথা ছিল। বড় ভয়ানক কথা বাবু, আপনি শুনলে আপনারও মাথা খারাপ হয়ে যাবে। গ্রামে বড় বিপদ বাবু, আপনি ছাড়া আমাদের এই বিপদ থেকে কে বাঁচাবে? আরে কি হয়েছেটা কি? কি এমন হয়েছে যার জন্য সকাল সকাল আমার বাড়িতে এসেছো আমাকে বিরক্ত করতে? বাবু তেঁতুল গাছে একটা পেতনি এসে জুটেছে। হ্যাঁ বাবু, ওই আপনার কয়লা খাদানের পাশে তেঁতুল গাছটায় ওই পেতনি হরিপদ বাবুকে খুন করেছে। সকাল সকাল কি নেশা করে আমার বাড়িতে আসবার কথাই মনে পড়লো? আর কোনো কাজ নেই যত সব, হ্যাঁ? না বাবু, নেশা করিনি, সঠিক কথাই বলছি। তার মানে সকাল সকাল এখন আমাকে মেনে নিতে হবে যে একটা পেতনি হরিপদ বাবুকে খুন করেছে? যেটা সত্যি সেটা তো মানতে হবেই বাবু। দেখো, তোমাদের মতলব আমার ভালো করে জানা আছে। আমি এবার বুঝেছি তোমরাই ওকে খুন করেছো, আর ফেঁসে যাওয়ার ভয়ে এখন আমার কাছে এসে পেতনির গল্প শোনাচ্ছ। শোনো, এসব গল্প বানিয়ে কোনো কাজ হবে না। ক্ষমা করে দিন বাবু, আমরা তো কিছু করিনি। কিছু করনি? জেলে গিয়ে বলবে সেসব কথা। ক্ষমা করে দিন বাবু, ক্ষমা করে দিন। আর কখনো এমন ভুল করব না, আর কখনো আপনাকে এসে বিরক্ত করব না বাবু। আমরা কিচ্ছু করিনি, আমাদের জেলে দিয়ে আমাদের জীবন নষ্ট করে দেবেন না, আমাদের পরিবার ভেসে যাবে। হ্যাঁ, আমাদের উপর দয়া করুন বাবু, আমাদের ক্ষমা করে দিন, আপনার পায়ে পড়ি। একটা উপায় আছে বাঁচবার। কি উপায় বলুন? আমি যে টাকা বলবো সেই টাকা আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে বাঁচিয়ে দেব। না হলে আমি পুলিশের কাছে গিয়ে বলে দেব যে হরিপদ বাবুর খুন তোমরাই করেছো, তাহলে কিন্তু তোমাদের কেউ বাঁচাতে পারবে না, বলে দিলাম। এই বুড়ি, তুই রাতের বেলায় একা আছিস? একা ঘরে থাকতে ভয় করে না তোর? আমি আজ তোর ঘাড় মোটকে মেরে ফেলবো। দেখ, তুই আমাকে যতই ভয় দেখানোর চেষ্টা করিস, আমি ভয় পাই না তোকে। আমাকে পুরো দুনিয়া ভয় করে, আর তুই ভয় করিস না। যখন মরবি তখন বুঝবি। আমি জানি তুই আমার স্বামীকে মেরে আমাকে বিধবা করেছিস, তাই আমি তোকে ভয় করি না। আমি তোর স্বামীকে মেরেছি জেনেও তোর ভয় হয় না? না, হয় না। তোকে দেখে আমার ভয় হয় না। কেন রে? কারণ আমার স্বামী তোকে জাগিয়ে তুলেছিল। আমার স্বামীর জন্যই তুই আবার জেগে উঠতে পেরেছিস। তুই ছিলিস তার হাতের পুতুল। সে তোকে ব্যবহার করে আবার তোকে এখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। তুই একটা শয়তান, তাই তুই ওকে মেরে ফেলেছিস। আমি যখন তোর স্বামীকে মেরেছি তখন তোকেও মারতে পারি। আমাকে মারলে তোর কি লাভ হবে? বরং তোকে যে জন্য জাগিয়ে তুলেছিল সেই কাজগুলো কর। যাদেরকে মারার জন্য তোকে জাগিয়ে তোলা হয়েছে তাদেরকে গিয়ে মার, সাহস থাকে তো। আমার কাছে এসে সাহস পালাতে যাস না তোর। যা যা বলছি এখান থেকে। কই নিশিকান্ত বাবু, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি? আরে কথা কানে যাচ্ছে না নাকি? একবার বেরিয়ে দেখুন। না বেরোলে আমরা দরজা ভেঙে ঘর থেকে বার করব। মনে হচ্ছে দরজা ভেঙে বার করতে হবে মালটাকে। একবার দেখে যান, আপনার জন্য আমরা কি ব্যবস্থা করে রেখেছি। কি হয়েছে নাকি? রাতের বেলায় এসো হই হল্লা করছো কেন? হ্যাঁ, গ্রামের মোড়ল হয়েছি বলে কি যখন তখন বিরক্ত করবে? তো সময় পাও না বিরক্ত করবার? আমার মাথা খারাপ করছো কেন? হ্যাঁ, কি তোমাদের হাতে ছুরি কারো? কি করতে যাও তোমরা? এটাই তো মজা, এবার দেখবে তুমি সাজা। তোমার পেটের নাড়ি ভুঁড়ি আমরা ছিঁড়ে বার করে নেব। আরে তোমার শরীরটা ফেলে দেবো এখানে। মারো ওকে রাখালদা, বেশি সময় নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও।
খিদে দেওয়ার জন্য তো আসেনি বাবু, তোমাকে এই দুনিয়া থেকে সরাতে হয় কেমন করে দেখো। তবে রে, তোদের এত বড় সাহস, দেখ তোদের আমি কি করি। শয়তান, তোদের দুজনকে মেরে যদি আমি তোদের রক্ত খেতে না পেরেছি, তবে আমিও না। এই রে পেতনি, তুমি এখানে কি করে এলে? আমাদের ছেড়ে দাও বলছি। হ্যাঁ, তোমার সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, আমাদের ছেড়ে দাও। মরে গেলাম। এবারে তুই আমার হাতে, আমি একে একে সবার শিকার করব। দেখ রে শয়তানের দল, মরতে কেমন লাগে। দিবাকর, জেগে আছো? বড় বিপদ হয়েছে দিবাকর, ওঠো। দিবাকর, নিকিতা, তোমরা শুনছো? কি হয়েছে বুড়িমা? এত রাতে কেন এসেছো তুমি? আমি সব জেনে ফেলেছি, আমার স্বামীর মৃত্যুর কারণ। কি হয়েছিল? আমার তান্ত্রিক স্বামী একটা পেতনিকে জাগিয়ে তুলেছিল ওই খাদানের পাশের তেঁতুল গাছটায়, আর ওই পেতনি আমার স্বামীকে খুন করেছে। এখন সে খুন করে আমাকে ভয় দেখাতে আসছে। এক্ষুনি এসেছিল বাড়িতে আমাকে মারবে বলে। আমাকে মারতে পারেনি সে, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তুমি ভয় পেও না বুড়িমা, আমি এর ব্যবস্থা করব। তুমি কি করবে বাবা? আমি এক্ষুনি রাতের বেলায় গিয়ে ওই তেঁতুল গাছ পুড়িয়ে দেব। কেন করছো তুমি এরকম পাগলের মতো কথা? কেন পাগলের মতো কি বললাম আমি? আমি তোমাকে যেতে দেব না ওই পেতনির কাছে, সে বড় ভয়ানক। তোমার কিছু একটা যদি হয়ে যায়, আমি কি নিয়ে থাকবো বলো তো? আমার মুখের দিকে চাইতে পারছো না তুমি? তুমি বুঝতে পারছো না নিকিতা, এখন আমাদের ব্যক্তিগত ব্যাপারের থেকেও এই গ্রামের মানুষের ভালো দেখাটা আমার জরুরি। আমি যদি আজকে ভয় পেয়ে ঘরে বসে থাকি, তাহলে কালকে আরো দুটো মানুষের প্রাণ নেবে ওই পেতনি। তাই আমার এক্ষুনি গিয়ে ওই গাছটাকে জ্বালানোটা জরুরি। তুমি জানলে কিভাবে? জ্বালিয়ে দিলেই সবকিছু শেষ হয়ে যাবে? আমি জানি ওদের জাগানো হয় যেখান থেকে, সেই জায়গা জ্বালিয়ে দিলেই সবকিছু শেষ হয়ে যায়, ওরা আবার চলে যায়। তাই আমাকে বাধা দিও না, যেতেই হবে আমাকে। তাড়াতাড়ি হাত চালাও দিবাকর, ওই শয়তানি কখন এসে যাবে বলা যায় না। তুমি চিন্তা করো না বুড়িমা, এই যে তেল ঢালছি, এবার আগুন জ্বালিয়ে দেব। এ করছিস তোরা আমার বাসস্থানে? তোদের এত বড় সাহস, আমার থাকার জায়গায় তোরা তেল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করছিস? তোদের সবগুলোকে আমি মেরে কেটে রক্ত খাবো, তোদের শরীর থেকে চামড়া ছিঁড়ে নেব আমি। তুই আয় তো আগে আমার কাছে। বাঁচাও! বাঁচাও! মরে গেলাম গো, কি কষ্ট! আমার সারা শরীর জ্বলে পুড়ে গেল গো। তোমরা আগুন লাগালে কেন? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। এতক্ষণে আমরা শান্তি পেলাম, এবার সব ঠিক হয়ে গেছে বুড়িমা। পেতনি মরে ছাই হয়ে গেছে, শয়তানের দলও গ্রাম থেকে বিদায় নিয়েছে। পেতনির হাতে মরে শয়তানরা শেষ হয়েছে, আর আমাদের হাতে মরে পেতনি শেষ হয়েছে। এবারে শান্তি।